সূরাতুন নিসা আয়াত নং 36। উক্ত আয়াতে আল্লাহ তাআলা মোট 12টি বিষয়ে কথা বলেছেন। 12টি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানান। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, 1 নম্বর বিষয়, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। এক আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা যাবে না। ইবাদত করতে হবে কার? তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা 3 নম্বর দুনিয়ার মানুষকে সতর্ক করেন, দুনিয়ার মানুষকে জানা দেন, ও মানুষরা, তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সুন্দর ব্যবহার করো, পিতা মাতাদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা আমাদের যাদের পিতা মাতা আছে তাদের খেদমত করে সেবা যত্ন করে জান্নাত লাভ করার তৌফিক দান করুক, আমিন বলি। 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, অবিজিল কুরবা, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো। তাহলে আমাদের নিকট আত্মীয় যারা আছে, আমার একনিষ্ঠ রক্তের সম্পর্কিত যারা আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ওয়ালিয়াতামা, 5 নম্বর আল্লাহ তাআলা বলে, এতিম যারা আছে, এতিম বাচ্চারা, তোমার প্রতিবেশী এতিম, তোমার আত্মীয় স্বজনদের ভিতরে এতিম, অনাত্মীয়দের ভিতরে এতিম যারা আছে, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। ওয়াল মাসাকিনি, 6 নম্বর আল্লাহ তাআলা বলে, যারা মিসকিন রয়েছে, অসহায় দরিদ্র মিসকিন যারা রয়েছে, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। 7 নম্বর আল্লাহ তাআলা বলে, ওয়াল জারিজিল কুরবা, তোমাদের নিকট আত্মীয় প্রতিবেশী। নিকট আত্মীয় প্রতিবেশীকে, যে তোমার ভাই তোমার আত্মীয়, তোমার বাড়ির পাশে বাড়ি করেছে, সে তোমার নিকট আত্মীয় প্রতিবেশী। একদিক দিয়ে আত্মীয়, দ্বিতীয় দিকে আমার প্রতিবেশী। আমাদের বোন যদি আমাদের বাড়ির পাশে বাড়ি করে, সে আমার এক সম্পর্কে আত্মীয়, দ্বিতীয় সম্পর্কে প্রতিবেশী। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জারিজিল কুরবা, তোমরা তোমাদের নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করো। 8 নম্বর ওয়াল জারিল জুনুবি, আল্লাহ তাআলা বলে, তোমার অনাত্মীয় প্রতিবেশী, যে আপনার আত্মীয় স্বজন না, আপনার বাড়ির পাশে বাড়ি রয়েছে, সে আপনার প্রতিবেশী কিন্তু আত্মীয় না, তার সাথে তোমরা সৎ ব্যবহার করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াসসাহিবি বিল জামবি, তোমার পার্শ্ববর্তী সাথীদের সাথে সৎ ব্যবহার করো। পার্শ্ববর্তী সাথীকে, মনে করেন আপনি ঢাকা থেকে আপনি আপনার গ্রামে আসতেছেন, বাড়িতে যাচ্ছেন, বা ঢাকা যাচ্ছেন, চট্টগ্রাম যাচ্ছেন, আপনার পাশের সিটে যে ব্যক্তি বসবে সে হলো আপনার সাথী। আপনি একই স্কুলে পড়াশোনা করেন, আপনার পাশে যে বসবে সে আপনার সাথী। এই সাথীদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইবনিস সাবিল, মুসাফিরদের সাথে সৎ ব্যবহার করো। যারা মুসাফির আছে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। একটি লোক, আপনার বাড়ি হলো ঢাকা বা অন্য অন্য জায়গায়, আপনার এলাকায় যদি একজন মুসাফির আসে, তার সাথে আপনি সৎ ব্যবহার করবেন। একজন মুসাফির দোকানে বসে 1 কাপ চা খাচ্ছে, আপনি বললেন, আপনি তো আমাদের এলাকার মেহমান, আপনি আমার পক্ষ থেকে আজকে খান। এই মুসাফির ব্যক্তি যতদিন বেঁচে থাকবে আপনার নাম নেবে, এই পায়ের খোলা এলাকার নাম নেবে, বলবো কুমিল্লা 14 গ্রামের ভিতরে এমন একটি এলাকা আছে, ওই এলাকার একজন ব্যক্তি আমাকে চা খাওয়াইছে। এই যে মুসাফিরদের সাথে সৎ ব্যবহার করলে এরা সারা জীবন মনে রাখে। দূর দূরান্ত থেকে আপনার এলাকায় মানুষ আসবে, আপনি তার সাথে সৎ ব্যবহার করবেন, এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, 11 নম্বরে আল্লাহ তাআলা বলে, তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। 12 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অর্থ সম্পত্তির অহংকার, টাকা পয়সার অহংকার, বংশের অহংকার, দাম্ভিকতার সাথে দুনিয়ার জমিনে বিচরণ করে অহংকার বশত এই সব কিছু নির্দেশ যদি কেউ না মানে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোনো অহংকার দাম্ভিককে আমি পছন্দ করি না। তাহলে উক্ত আয়াতে কয়টি বিষয় আল্লাহ তাআলা কথা বলেছেন?
মোট 12টি। বলুন কয়টি? আল্লাহ তাআলা 12টি নির্দেশ সূরা নিসার 36 নং আয়াতে আল্লাহ তাআলা দিয়েছে।